আজকে অনেক দূর থেকে দুইটা ভাইয়া আসছিল কোয়েল পাখি কিছু জিও বাচ্চা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আফসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে অনেক দূর থেকে মোটরসাইকেল নিয়ে দুইটা ভাইয়া আসছিল কিছু কোয়েল পাখির জিও বাচ্চা নেওয়ার জন্য। সাধারণত আমি জিও বাচ্চা কখনোই সেল করি না, আর এবার সেল করার পিছনে কারণটা হচ্ছে যেহেতু আমাদের কোয়েল পাখি একদমই অল্প কিছু বাচ্চা উঠছে, প্রায় 40 থেকে 45 পিসের মতো, যে কারণে মূলত বাচ্চাগুলোকে সেল করে দিলাম। আর সাধারণত এত অল্প বাচ্চা নিয়ে কিন্তু ঝামেলা করা আমার পক্ষে সম্ভব না। আর এমনিতেই আমাদের র্যাবিট ঘরে কিন্তু কিছু ছোট ছোট বাচ্চা আছে যেখানে এখনও কিন্তু বাল্ব ইউজ করতে হইতেছে, মানে বোর্ডিংয়ে আছে। ওদের বয়স আজকে 8 দিনের মতো। আর তার ভিতর যেহেতু আমাদের অল্প কিছু বাচ্চা, এগুলো নিয়ে আমার পক্ষে আসলে ঝামেলাটা কোনোভাবেই বহন করা সম্ভব হচ্ছিল না, যে কারণে আসলে বাচ্চাগুলোকে বাধ্যতামূলক সেল করে দিতে হইলো। আর বাচ্চাগুলো দিয়ে দিলাম ভাইয়ার কাছে, ভাইয়া গুণে যেন বুঝে নেয় বাচ্চাগুলা। প্রায় 17 থেকে 18 দিন আগে কিন্তু ভাইয়া আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। আমরা তখন তাকে বলি যদি আমরা বাচ্চা সেল করি তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ। দেন পরবর্তীতে যেহেতু আমাদের বাচ্চা একদমই অল্প উঠছে, যে কারণে মূলত ভাইয়াকে বাচ্চাগুলো দিয়ে দিলাম। বেশি বাচ্চা হলে আসলে মনে হয় না দেওয়া হতো, কেননা অল্প বাচ্চা হলেও কিন্তু এখন লাইটিং ব্যবস্থাপনাটা কিন্তু আগের চাইতে বেশি রাখতে হয়। যেখানে একটা বাল্ব প্রয়োজন ছিল আগে, আর সেখানে কিন্তু এখন দুইটা বাল্বের মতো প্রয়োজন হয়, যে কারণে আমাদের খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আগে যেখানে আমরা 7 থেকে 8 দিনের মতো বুডিংয়ে রাখতাম, দেন তারপরে কিন্তু ওদের ছেড়ে দিতাম বাহিরে ওদের মতো করেই, কিন্তু সেখানে আর কোনো লাইটিং ব্যবস্থাপনা প্রয়োজন হতো না। আর এখন যেহেতু বড় পাখিদেরই কিন্তু লাইট দিয়ে রাখতে হয় বা বাল্ব দিয়ে কিন্তু রাখতে হয়, আর সেখানে কিন্তু বাচ্চাদের তো অবশ্যই 12 থেকে 14 দিনের মতো কিন্তু বুডিংয়ে রাখতে হবে। দেন তারপরে কিন্তু ওদের দিনের বেলা বাল্ব না হলেও বা তাপ না হলেও কিন্তু চলবে, যে কারণে মূলত এই বাচ্চাগুলো নিয়ে আসলে কোনোভাবেই কিন্তু আমাদের চলবে না, যে কারণে মূলত বাচ্চাগুলোকে সেল করে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হলো। আর যেহেতু 17 থেকে 18 দিন পর আবার কিন্তু আমাদের 2 থেকে 250 পিসের মতো বাচ্চা উঠবে ইনশাল্লাহ। প্যারেন্টসের জন্য যদি আমাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই সেখান থেকে রেখে দেবো। দেন তারপরে চলে আসলাম ডিমগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমার ম্যানুয়াল ইনকিউবেটর, আমাকে কিন্তু নিজের মতো করে এই ডিমগুলোকে দিনে 3 থেকে 4 বার ঘুরিয়ে দিতে হয়। আর যেটা আসলে অনেকটা কষ্টসাধ্য একটা বিষয়। দিনে 3 থেকে 4 বার ডিম ঘুরিয়ে দেওয়া কিন্তু মোটেও সহজ কোনো বিষয় না। অনেক সময় আছে দেখা যায় মনেই থাকে না ডিমগুলোকে ঘুরিয়ে দেওয়ার কথা। আর দিনে 3 থেকে 4 বার যদি আমরা ডিম না ঘুরিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, বা হ্যাচিং রেটটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেশি থাকে। আর ডিমগুলো আমরা 27 তারিখে বসিয়ে দিছি। আগামী 13 তারিখে কিন্তু আমাদের ডিমগুলো উঠবে। ডিসেম্বরের 13 তারিখে কিন্তু আমাদের ইনশাল্লাহ বাচ্চাগুলো বের হবে। 13 থেকে 14 তারিখের ভিতর বাচ্চাগুলো বের হয়ে যাবে। দেন তারপর চলে যাচ্ছি হচ্ছে ডিম ওঠানোর জন্য কোয়েল পাখি র্যাবিট ঘরে। সাধারণত আমি ডিম উঠাতে চাই 7টার দিকে, আর যেহেতু আপনাদের দেখাতে গেলে কিন্তু 7টার দিকে আমার পক্ষে সম্ভব হয় না। আর যেহেতু একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে, কাজ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, মানে সবাইকে খাবার খাওয়িয়ে দেন তারপর কিন্তু সবাইকে সবার জায়গা মতো কিন্তু পৌঁছিয়ে দিতে হবে। এখন অনেকে কিন্তু দুষ্টুমি করে দেখা যায় দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর বিশেষ করে আমাদের কিন্তু পুচকি একটা বাচ্চা বা দুইটা বাচ্চা সম্ভবত, আমি জানি না কিভাবে ইনকিউবেটর থেকে বাচ্চা দুইটা বের হয়ে গেছিল, যে কারণে মূলত ভাইয়া যাওয়ার পরে আমাদের চোখে পড়ছে বাচ্চাগুলা যে আমাদের ঘরের ভিতর দিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করছে। দেন তারপর আর কী করবো, ভাইয়া যেহেতু চলে গেছে আর বাসাও যেহেতু ভাইয়া অনেক দূরে মোটরসাইকেল নিয়ে আসছিল, যে কারণে মূলত ওই বাচ্চা দুটোর কিন্তু আশা ছেড়ে দিয়ে আমরা কিন্তু বড় বাচ্চাদের সঙ্গে রেখে দিছি। আসলে তো দুইটা বাচ্চা তো আর কোনোভাবেই কিন্তু আলাদা করে বোর্ডিং করা সম্ভব না। আর যাই হোক, যদি আগামীকালকে ভাইয়া কোনো কাজে আমাদের এদিকে আসে অবশ্যই বাচ্চা দুইটা তাকে দিয়ে দেওয়া হবে। আর বিশেষ করে আমাদের একটা কোয়েল কিন্তু দেখা যেতেছে এই সাইডে নেস্ট তৈরি করতেছে, ও ডিম পারবে এখন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে যেহেতু বাসা তৈরি করতেছে হয়তো ডিমে তা দেবে। আসলে মোটেও বিষয়টা এরকম না। আমি অনেকবার কিন্তু ট্রাই করছি, বাট কিন্তু আমি কোনোভাবেই কিন্তু ওদের বসাইতে পারি নাই। কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু দেখা যায় ওরা চলে যায়। আসলে ওই রকমভাবে পার্মানেন্টভাবে বাচ্চা ওঠানোর মতো মন মানসিকতা ওদের হয় না কখনোই। আর ন্যাচারালভাবে যদি আমরা রাখতে যাই তাহলে হইতে পারে। আর এই ডিমটা তুলনামূলক অনেকটা বড় হয়েছে, বড় হওয়ার কারণে কিন্তু আমরা এই ডিম থেকে কোনোভাবে বাচ্চা উঠাইতে পারবো না, কেননা বড় ডিম থেকে কিন্তু কখনোই বাচ্চা ওঠে না। অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি অনেকবার কিন্তু চেষ্টা করে দেখছি বড় সাইজের যে ডিমগুলো থাকে, আমি ভাবতাম হয়তো এগুলো থেকে বড় সাইজের বাচ্চা হবে, যেমন দেখা যেতেছে দেশি মুরগির ছোটোখাটো একটা বাচ্চার সমান বাচ্চা হবে।
আমাদের ধারণাটা অনেকবার ভুল হয়েছে। যেমন আমরা কিছুদিন আগেও কিন্তু বসাইছিলাম একটা বড় সাইজের হাঁসের ডিম, আমাদের যে দেশি হাঁসের ডিম, সে ডিম থেকে কিন্তু কোনো প্রকার বাচ্চাই ধরে নাই। দেন আমরা কোয়েল পাখিরও কিছু ডিম এরকম বসাইছিলাম, কিন্তু সেগুলো থেকেও কোনোভাবে কিন্তু বাচ্চা ওঠানো সম্ভব হয় নাই। মানে এক কথায় বলতে গেলে সে ডিমের ভিতর কখনোভাবে বাচ্চাই ধরে না, আর উঠবে কীভাবে। সো আজকে এ পর্যন্তই।